মটরের ডাল আর কলাইয়ের ডাল মিশিয়ে চাল কুমড়ো দিয়ে ডাল রান্না করেছিলাম। খেতে অসাধারণ হয়েছিল। বাড়ির গাছের চাল কুমড়ো, টাটকা সবজি রান্না করে খেলে সত্যি অসাধারণ লাগে। আমি প্রতিদিন যা রান্না করি সেটাই তোমাদের মাঝে শেয়ার করি। আর আজ আমি রান্না করেছি মটরের ডাল আর কলাইয়ের ডাল মিশিয়ে চাল কুমড়ো দিয়ে ডাল। আর এই ডাল রান্না করার জন্য আমি একটা চাল কুমড়ো নিয়ে নিয়েছি। আর অর্ধেকটা চাল কুমড়ো আমি ডালে দেব, আর অর্ধেকটা আমি সর্ষে দিয়ে রান্না করব, সেটা পরে দেখাচ্ছি। আর চাল কুমড়ো আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। ডালও আমি ভালো করে ধুয়ে নিয়েছি। আমার আন্দাজ মতো লবণ আর লঙ্কা আর ডুমো ডুমো করে কেটে রাখা চাল কুমড়ো প্রেসার কুকারে ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এদিকে চাল কুমড়ো সর্ষে দিয়ে করার জন্য আমি ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। আর ডাল যখন সিদ্ধ হয়ে গেছে সেই ডালে আমি অল্প আদা আর জিরে বাটা দিয়েছি, আর অল্প হলুদ আর স্বাদের জন্য অল্প চিনি দিয়েছিলাম। দিয়ে ডাল কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। সত্যি ডাল আজকে খেতে অসাধারণ হয়েছিল। একবার বানিয়ে খেয়ে দেখো, দারুণ লাগবে। আমার রান্নার ভিডিও যদি তোমাদের ভালো লাগে লাইক ও কমেন্ট করো, বন্ধুদের মাঝে শেয়ার করো। যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে সাবস্ক্রাইব করো, আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে ফলো করে পাশে থেকো। ডাল সিদ্ধ হয়ে গেলে ভালো করে ফুটিয়ে নিয়েছি। তারপর তেলের মধ্যে ফোড়ন দিয়েছি আমি তেজপাতা, শুকনো লঙ্কা, পাঁচফোড়ন আর থেতো করা আদা। যখন আদা থেতো করে ডালের মধ্যে দিয়েছি, সুন্দর গন্ধ বেরোচ্ছিল। ডাল কিছুক্ষণ ফুটে গেলেই ডাল রেডি হয়ে গেছে। তারপর আমি কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, সর্ষে দিয়ে চাল কুমড়ো করব তাই। লঙ্কা ও আন্দাজ মতো লবণ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে আঁচ কমিয়ে চাপা দিয়ে দিয়েছিলাম। কিছুক্ষণ পরে চাল কুমড়ো যখন সিদ্ধ হয়ে গেছে, অল্প হলুদ দিয়ে কিছুক্ষণ ভাজা ভাজা করে স্বাদের জন্য অল্প চিনি দিয়ে আর একটু ভাজা ভাজা করে নিয়েছি। আজকে ডাল ও চাল কুমড়ো সর্ষে দিয়ে করেছিলাম, খেতে অসাধারণ হয়েছিল। তোমরা একবার রান্না করে খেয়ে দেখো, দারুণ লাগবে। নামানোর আগে চাল কুমড়োর মধ্যে আমি সাদা সর্ষে বাটা দিয়েছিলাম। এই চাল কুমড়ো সর্ষে দিয়ে রান্না করলে সত্যি খেতে অসাধারণ লাগে। কেমন লাগলো আজকে আমার রান্নার ভিডিও তোমরা অবশ্যই আমাকে জানিও। আর একবার চাল কুমড়ো সর্ষে দিয়ে বানিয়ে খেয়ে দেখো, দারুণ লাগবে। আজকে এখানেই রাখলাম, টাটা।